বেরিয়ে পড়েছি আমরা। চায়ের খোঁজ পেলাম না। কেমন খেতে চাটা? এক নম্বর। মুম্বাই হাইওয়ে। ভোরের আলো ফুটছে, বাইরে টেম্পারেচার 37 ডিগ্রি, প্রচন্ড গরম। এই সেই কৃষ্ণার রিভার। ফাইনালি পুরোপুরি সকাল হয়ে গেছে আর আমাদেরকে দেখা যায়। রোড ট্রিপের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আগের ব্লগে তোমরা যেমনটা দেখেছিলে আমরা রওনা হয়েছিলাম হায়দ্রাবাদ থেকে গোয়া যাওয়ার উদ্দেশ্যে। তো আজ এই ব্লগটাতে তোমাদের সঙ্গে আমাদের রোড ট্রিপের এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। রোড ট্রিপের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হলো অনেক নতুন নতুন জায়গা দেখা যায়। মানে আমরা যদি ট্রেনে করে বা ফ্লাইটে করে কোথাও চলে যাই তো মাঝের জিনিসগুলো বোঝা যায়, মিস হয়ে যায়। মানে ট্রেনে করে গেলে তো তাও ঠিক আছে, কিছু স্টেশন মানে দেখতে পাই, জায়গার নামগুলো জানতে পারি, বাট ফ্লাইটে সেটা একদমই সম্ভব হয় না। মানে আমরা এবার গোয়া যাওয়াটা ভাবছিলাম যে ফ্লাইটে গেলেও হতো। ফ্লাইটের অত মানে ইয়েও ছিল না, ভাড়াও ছিল না। হ্যাঁ, ফ্লাইটের ভাড়া খুবই রিজনেবল ছিল, বাট কিন্তু মনে হলো যে না, গাড়ি নিয়েই যাই। কারণ এই যে দেখতে দেখতে যাওয়া, জায়গা দেখতে দেখতে যাওয়া, শহর দেখতে দেখতে যাওয়া, বিভিন্ন রকমের লোকজন দেখতে দেখতে যাওয়া, তারপর ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট স্টেট, আর একটা একটা পুরো বোঝা যায়। মানে যখনই একটা স্টেট আমরা ছেড়ে অন্য স্টেটে ঢুকি, ওই যে ডিফারেন্সটা, ল্যান্ডস্কেপের ডিফারেন্সটা বা কালচারাল ডিফারেন্সটা, পুরো ব্যাপারটা একদম ক্লিয়ারলি ভিজিবল, খুব ভালোভাবে বোঝা যায় ব্যাপারটা। এই জিনিসগুলো খুব ভালো লাগে, মানুষজনকে দেখলেও একটু আলাদা টাইপের লাগে, একদম খুবই ভালো লাগে। তো চলো যাচ্ছি গোয়া, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি রাস্তায়, যা কিছু ইন্টারেস্টিং হবে, যা কিছু ইন্টারেস্টিং দেখবো তোমাদের। Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. এখন বাজে 6:15 মতো, আমরা বেরিয়েছি 1 ঘন্টা 15 মিনিট মতো হয়ে গেছে। তো এর মধ্যে আমরা কত কিলোমিটার কভার করেছি? 80 কিলোমিটার, 80 কিলোমিটার মতো আমরা কভার করে নিয়েছি। এবার আমাদের যেটা দরকার সেটা হলো একটা চায়ের ব্রেক দরকার। চায়ের ব্রেক, কিন্তু ভালো জায়গায়। ভালো ভালো চা খুবই খারাপ পাওয়া যায়। সাউথ ইন্ডিয়াতে ভালো চা বলে কিছু হয় না। So when you are in South India, always go for coffee when you are in. এখানে কফিটাও ভালো না, মানে জানি না, হয়তো এখানকার লোকজনের ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে, বাট আমার ভালো লাগে না এখানের কফিটা। খুব বেশি দুধ দেয়, প্লাস আবার খুব বেশি কফিও দেয়, খুব বেশি চিনিও দেয়, মানে সবকিছুই এক্সট্রিম দিয়ে দিয়ে কেমন যেন একটা লাগে। জানে না বেসিক্যালি বানাতে। আমরা তেলেঙ্গানা পেরিয়ে কর্ণাটকাতে ঢুকে গেছি, এখন অব্দি চায়ের খোঁজ পেলাম না। চায়ের দোকান না পেয়ে আমরা এই ওয়েস্ট সাইডের ব্যাগ ভর্তি করেছি, কিছু চুটুর পুটুর খাবার এনেছিলাম, তার মধ্যে থেকে এই খাকড়াটা বের করেছি, এটা এখন খাচ্ছি। ফাইনালি পেয়েছি একটা। এখানে আনফর্চুনেটলি চা পেলাম না, এখনও অ্যাকচুয়ালি খোলেনি, 7টার সময় খুলবে, বাট এখান থেকে একটা দারুণ সুন্দর ভিউ এনজয় করলাম। যে সুন্দর এক্সপিরিয়েন্স, এই দৃশ্য, এটা ফ্লাইটে গেলে কোথায় পেতাম বলো? তাই মনে হয় গাড়িতে আসা ডিসিশনটা ওয়ার্থ। ফাইনালি দাঁড়িয়েছি একটা জায়গায় চা খেতে, জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। জায়গাটা সুন্দর, বাট বিল্টু বলছে চাটা ভালো না, চাটা খাওয়ার জন্য খেয়ে নিতে বলছে। অলরেডি শুরু করে দিয়েছে চা খাওয়া, আর চায় খাকড়া। খাকড়া মানে তোমরা যারা জানো না, এটা গুজরাটি স্ন্যাক্স আইটেম, যেটা আমাদের রোড ট্রিপ ফেভারিট। আমরা রোড ট্রিপে গেলেই সবসময় ঠেপলা, খাকড়া এগুলো নিয়ে যাই। তো চাটা খেয়ে নিই। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম না, ব্রেকফাস্ট কোথায় করবো? সোলাপুরে। ব্রেকফাস্ট করবো সোলাপুরে, যেটা কিনা মহারাষ্ট্রতে। কর্ণাটকা পেরিয়ে আমরা মহারাষ্ট্রে ঢুকে যাবো, ওখানে ঢুকে সোলাপুরে ব্রেকফাস্ট করবো। আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে কর্ণাটকার বর্ডার ক্রস করে মহারাষ্ট্রে ঢুকে গেছি। আর যেরকমটা বলছিলাম যে ল্যান্ডস্কেপের যে চেঞ্জটা একদম স্পষ্টভাবে বোঝা গেল। প্রথমেই আমরা যে কালচারাল ডিফারেন্সটা দেখতে পেলাম, সেটা পোশাক আশাকের। মারাঠারা যে টুপিটা পরে, মারাঠা পুরুষ মানুষরা সেই টুপি পরা মানুষ আমরা অনেকজনকে দেখলাম। আর সাথে সাথে ল্যান্ডস্কেপটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর অসাধারণ সুন্দর লাগছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে তো তোমাদেরকে। ওকে, যেটা বলার যেটা হলো, আমরা এই ফার্স্ট টাইম ব্লগ করছি, তো সবাই ফার্স্ট, মানে যখন শুরু করে তখন তাদের সেটা ফার্স্ট টাইমই হয়। কথা বলতে পাবলিকলি বা ক্যামেরার সামনে অতটাও অভ্যস্ত নই, বলা যেতে পারে একেবারেই অভ্যস্ত নই। মানে ভুল ত্রুটি তো ভরে ভরে আছে, আমরা জানি, বাট প্লিজ একটু কি বলবো, মানে হ্যাঁ অ্যাকসেপ্ট করে নেবে। কিছু ভুল বললে সেটা অবশ্যই ধরিয়ে দেবে, কিভাবে আরো ভালো করা যায়, কোনো সাজেশন থাকলে সেটাও জানাবে, চেষ্টা করবো সব কিছু ঠিকঠাক করে করার। এখানে একটা মন্দিরের কনস্ট্রাকশন হচ্ছে, কি সুন্দর। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. আমাদেরকে এখানে একটু চেকিং এর জন্য দাঁড় করিয়েছিল, গাড়ির ইন্স্যুরেন্স, পলিউশনের কাগজ, ড্রাইভিং লাইসেন্স, এগুলো সব দেখতে চাইলো। জায়গাটা খুব বেশ ভালো লাগছে, যেখানটায় দাঁড়িয়েছি খুব সুন্দর। মহারাষ্ট্রতে তোমাদের একটু দেখিয়ে দিলাম। Windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds
above, valleys below, filled with whispers of love. On this road, every seed's a delight. ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে একটা রেস্টুরেন্ট পেয়েছি যেখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো। ঠিকঠাক মনে হচ্ছে। হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গাতে রেস্টুরেন্ট অনেক ছিল, হোটেল টাইপেরও অনেক ছিল, কিন্তু সব জায়গাতে মানে আমরা গিয়ে দেখছি যে বন্ধ। মহারাষ্ট্রিয়ান ব্রেকফাস্ট এখানে পাওয়া যায়। আমরা এক প্লেট পোহা বলেছি, দেখি কেমন হয়। এই যে এসে গেছে আমাদের ব্রেকফাস্ট পোহা। আমরা আরেকটা ডিশ অর্ডার করলাম মিসেল পাও, বাট দেখে মনে হচ্ছে প্রচণ্ড অয়েলি, বুঝতে পারছি না, খেয়ে দেখি। অথেন্টিক জায়গাতে খাবার মজাটা আলাদা, ওর টেস্ট আলাদা, ওরা একদম অথেন্টিক ওয়েতে বানায় খাবারটা। যেমন ভাবছিলাম ততটাও খারাপ নয়, ভালো খেতে মিসেল পাওটা রাদার। ভালোই খেলাম। মহারাষ্ট্রের একটা শহরে বসে ব্রেকফাস্টে মহারাষ্ট্রিয়ান খাবার আর কি দরকার। ফার্স্ট করলাম এই হোটেল আপখের, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারগুলো তো খুবই ভালো ছিল, একদম সিম্পল অথেন্টিক খাবার, দারুণ লাগলো। এবার আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করবো টুয়ার্ডস গোয়া। আমরা এখন একটা ছোট্ট ব্রেক নিলাম ব্রেকফাস্টের পরে, খুব ঘুম পাচ্ছে। আমি তো প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, একটু গাড়ি চালাচ্ছিল, ওরও একটু ঘুম লাগছে। তো এই অবস্থাতে গাড়ি চালানো একদমই উচিত নয়, রাদার 10 মিনিট 15 মিনিট একটু ঘুমিয়ে নিয়ে তারপর আবার স্টার্ট করলে খুব ভালো লাগবে। ওকে, তো ঘড়িতে এখন 12টা বাজতে 10, বাইরে টেম্পারেচার 37 ডিগ্রি, প্রচণ্ড গরম। গাড়ির মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে বাইরে ঠিক কতটা গরম। এই কাজ সামনের কাজটা একদম গরম হয়ে গেছে। হ্যাঁ, আমাদের গোয়া পৌঁছতে এখনও ঘন্টা 6 মতো লাগবে, 275 কিলোমিটার। বাট তোমাদের একটা জিনিস দেখাই, কত উইন্ড মিল দেখো সামনে পাহাড়টার উপরে, দারুণ। এই দেখো ট্রেন যাচ্ছে। চা খেতে দাঁড়িয়েছি, অনেকক্ষণ গাড়ি চালানো হয়ে গেছে, চা খাওয়া দরকার। আমাদের আর 200 কিলোমিটার মতো বাকি আছে, কিন্তু যেতে যেতে হঠাৎ দেখছি। জল মারিনি? হ্যাঁ 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 এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমাদের আর 200 কিলোমিটার মতো বাকি আছে। অনেক দূর আসার পর গাড়িটা খুব নোংরাও হয়ে গেছে, তাই আমরা এখানটা একটু দাঁড়িয়েছি গাড়িটা একটু জাস্ট এমনি জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। এদেরকে দেখাই কিভাবে গাড়ি পরিষ্কার করছে। গাড়ির ভেতরে বসে থাকতে আমার খুব ভালো লাগে যখন গাড়ি পরিষ্কার করে। আমি এর আগেও 2-3 বার বসেছিলাম, ইটস ফান। 2:15 মতো বেজে গেছে, তাই আমরা এখন একটা মোটামুটি একটা খাবার জায়গা দেখে দাঁড়ালাম, লাঞ্চটা সেরে নেবো, কারণ এরপর আমরা কি না আম্বলি ঘাটে ঢুকে যাব। তো আমার মনে হয় না, কারণ ওটা পুরো পাহাড়ি এলাকা, ওখানে কোনো খাবার দাবারের দোকান সেরকম কিছু পাবো বলে মনে হচ্ছে না। তাই জন্য ঠিক তার আগে আমরা লাঞ্চটা করে নিচ্ছি, যাতে একবারে আমরা ট্রেনে বেরিয়ে যেতে পারি, আর তারপরে যা খাওয়া দাওয়া যা হবে গোয়াতে গিয়ে, তার আগে আর কিছু হবে না। এই জায়গাটাতে দাঁড়িয়েছি খাওয়ার জন্য। আসলে ভালো ভালো রেস্টুরেন্ট আগে অনেক ছিল, কিন্তু এমন টাইমে আমরা সেগুলো পেরিয়ে চলে এসেছি যখন আমাদের খিদে পাচ্ছিল না। বাট ঠিক আছে, খাবার খেয়ে নেওয়ার জন্য কখনো কখনো রাস্তায় বেরিয়ে একটু অ্যাডজাস্ট করতেই হবে। তো মোটামুটি পেট ভরার মতো একটু খাবার খেয়ে নিয়ে যেতে পারলেই হয়ে যাবে। এমনিতে ভালোই জায়গাটা, নট ব্যাড। এই যে আমাদের খাবার, কি এটা ভেজ মালওয়ানি, এটা ডাল ফ্রাই আর এমনি ভাত নিয়েছি। আমার হয়ে গেল মালবানি খাওয়া। বিল্টু কিছু বলছে, কি বলছিস? আমার দুজনে মালবানি খাওয়া হয়ে গেছে। আর খাবি না কখনো ভেজ মালওয়ানি? কেমন বিল্টু খাবারটা? বিল্টু খিল্লি করছে, কিন্তু ঠিক আছে, অত খারাপ নয়। খারাপ নয় কিছু, মানে আমি এর থেকে ভালো এখানে এক্সপেক্ট করিও নি। খেয়ে নেওয়া যাচ্ছে, পেট ভরে যাবে, বাকি রাস্তাটা যেতে পারবো ঠিক করে, এটাই যথেষ্ট। গোয়ার 152 কিলোমিটার আম্বলি ঘাট ঢুকে গেছি। আর এখানে দেখছি রাস্তার ধারে দাঁড়িয়ে অনেকে এই জাম বিক্রি করছে, কালো জাম। তো আমরা একটুখানি দাঁড়িয়ে এক প্যাকেট কিনলাম, প্যাকেট নয়, একটা পাতায় করে কোণের মধ্যে দিচ্ছে। খেয়ে দেখি কেমন খেতে। খুব মিষ্টি, আমি তো খেয়ে দেখলাম। কেমন খেতে? ভালো ছিল? খুব মিষ্টি। ওকে, চলো তাহলে খাওয়া যাক। এরই সাথে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। জার্নির বাকি পার্টটা নিয়ে আসবো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা আমাদেরকে প্লিজ জানিও আমাদের এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।